দুইটা বিষয় দেখতে একরকমই, একই কোম্পানির মাল, কিন্তু এর মধ্যে ওই যে চার্জের একটু বেশ কম আছে। হ্যাঁ, বিষয়টা হলো এই, দেখে গান শুনলাম, গানের মধ্যে কিছু কথা। গুরু ভক্ত ওই জগতে আমরা কিভাবে ছিলাম, এই জগতে সে একজন গুরু হইলাম, একজন ভক্ত হইলাম কোন কারণে, গুরু আর ভক্ত প্রকাশ হয় কি রূপ ধরে, সে কেন, গুরুর অভাব কি, গুরুর অভাব আছে, গুরুর অভাব আছে, কি অভাব আছে আমি আস্তে আস্তে সামনে বাড়ব। এখানে যত ওই গানটার মধ্যে সৃষ্টির কিছু কথা আছে। গুরু আর ভক্ত যখন আমরা স্রষ্টার সাথে সবাই একাত্ম ঘোষণায় ছিলাম, সেখানে সবাই লীন ছিলাম, অর্থাৎ একাত্র ছিলাম, সেখানে এই পৃথিবীতে এসে আবার কেউ গুরু হলো, কেউ ভক্ত হলো। আমার দয়াল আল্লাহ নিজে হলো গুরুর গুরু, মহাগুরু, তার উপরে আর কোনো গুরু নাই। আর তাকে বিকাশ প্রকাশের জন্য পাঠাইলো তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে পাঠালেন পৃথিবীতে হেদায়েতের জন্য। উনি 90 বছর হায়াত নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, 27 বছর কেটে গেছেন তার মেরাজে। 63 বছর হায়াতের জিন্দগি তিনি মানুষের মধ্যে দিন প্রচার করছেন। আমার নবীর জীবনে আপনারা সবাই জানেন, ওই নবী জন্মগ্রহণ করেছে, জন্মিলে তার মৃত্যু আছে, জন্মিলে মৃত্যু আছে। এই জন্য তার জন্ম হয়েছে, সে উফাত হয়েছে, তার রওজা আছে মদিনায়। সাইজির একটা বাণীতে আছে, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর রত নয়। তনে শব্দ অর্থ হলো পুত্র, আব্দুল্লাহর পুত্র রাসূল নয়, মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র। এই রাসূল আর নবীর মধ্যে এই যে ব্যবধানটা যারা না বুঝে তারা এখনো অজ্ঞ আছে। রাসূল ছিল, আছে, অনন্তকাল থাকবে। আমার ভক্ত আগের স্টেজে একটা কথা বলছে যে রাসূলকে যদি স্বপ্ন যুগেও কেউ দেখে সে বিনা হিসেবে ব্যস্ত গমন করবে। বলছেন একটা কথা, আমি নোট করে রাখছি। তো আচ্ছা স্যার, ভালো একটা স্থানে যাবে আর কি। এই গুরু রাসূলকে, আল্লাহকে আমরা দেখি নাই, রাসূলকেও দেখি নাই। কি দেখছি আমরা? কেউ নবীরে দেখছি? এই যুগের মানুষ কেউ দেখি নাই। দেখছি কারে? আমার গুরুকে, আমার আহসান চানকে দেখছি। আমার যিনি মুর্শিদ আছে আমি তাকে দেখছি আমার সামনে। আমার গুরু বলছে যে আমাকে দেখো। আমার দয়াল নবী মেরাজ করে যখন আসলেন, অনেক ইহুদিরা বিশ্বাস করেন নাই, সাহাবীকে আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করছি। 4 জন সাহাবী ছিল তার প্রধান, আবু বকর, উসমান, ওমর, আলী, 4 জন। রাসূলকে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলো, দয়াল আপনি মেরাজ করেছেন, এ কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আপনার মুখে কোনোদিন জীবনে মিথ্যা কথা শুনি নাই, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি আল্লাহর সাথে দর্শন করেছেন, আপনি দেখেছেন। তাহলে আল্লাহকে দেখতে কেমন? আল্লাহকে দেখতেলেন, তাহলে তাকে দেখতে কেমন? আমার রাসূল শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বলল, আবু বকর আল্লাহকে দেখতে কেমন? মনে করো তোমার মতো, আমার মতো, আরো সাহাবী যারা আছে তারাও কয় যে আল্লাহ কি হলো মানুষের মতো?
আবু বকর সিদ্দিককে দেখাইলো, তাহলে আল্লাহ কি দেখতে মানুষের মতো? এরপরে উসমান, উমর, আলী, আলী সর্বশেষ। সবাই একই প্রশ্ন জিজ্ঞেস করে যে হুজুর তার বর্ণনাটা বলেন। যে জিজ্ঞেস করে উসমান গনি জিজ্ঞেস করছে, তাকে বলছে যে মনে করো তোমার মতো। হযরত ওমর জিজ্ঞেস করছে, তাকেও বলছে যে মনে করো তোমার মতোই। এখন এদের মধ্যে একটা মাথায় ঘুরপাক খাইতে শুরু করলো যে যারে জিজ্ঞেস করে, যেই জিজ্ঞেস করে সেই আমার দয়াল বলতেছে যে মনে করো তোমার মতো। তাহলে আল্লাহ কি আসলে মানুষের মতোই, নাকি আবার যারে দেখাই যে জিজ্ঞেস করে তাকেই বলে যে মনে করো তোমার মতো? এরপরে মাওলা আলী খুব অনুনয় বিনয় করে বলতেছে, দয়াল একটু বলেন না আল্লাহকে দেখতে কেমন, আমরা তো জীবনে দেখি নাই।